গল্পের আড্ডা উইথ সুমিত। ওয়েলকাম ব্যাক আমাদের নিউ এপিসোড নম্বর 4। আশা করি সকল গল্পের আড্ডা শ্রোতা ভালো রয়েছেন। তো আজকে আমি আমার একটা লেখা গল্প শোনাচ্ছি আপনাদের, যার নাম ভয়ের পুকুর। তো শুরু করছি। আমাদের বাড়ির পেছনে একটি মস্ত বড় পুকুর। পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানের একটা কবরখানা, তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে, তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার ঘুমোতে ইচ্ছা করে না দুপুরে। একটা নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভাল লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীরধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। তবু আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার। কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা বলেছিল ওই কবরখানা নাকি ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কীরকম যেন একটা বোটকা গন্ধ পাই। আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আরেকটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম। কিন্তু এখানে এসে এখনও যে আমার কোনো বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে। আমি যে পুকুরটার ধারে গিয়ে বসে থাকি, ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ি জলের মধ্যে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে, যদিও কোথাও কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি মাথা ঘুরে চারিদিক চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে, মাঝে মাঝে তারা ঘাই মারে, অমনি জলের উপরে গোল গোল করে ঢেউ মারে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু আর কিছু দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুর ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে। সেই ভাঙার জায়গাগুলোর গর্ত হয়ে সেখানে জল জমে থাকে। সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, বড়শি দিয়ে আমি মাছ ধরতে জানি না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর সুত করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে, সেইখানে লুকিয়ে পড়ি। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন আমাকে ডাকলো, এ বাবলু। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকে দেখি কেউ নেই তো। তাহলে আমি কে ডাকলো? স্পষ্ট শুনলাম, ওটা ঠিক আমার মায়ের মতন গলা। মা তো ঘুমোচ্ছে, তাহলে কে ডাকলো? খুব কাছ থেকে মাই আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন। জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছে একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। অমনি আমার খুব ভয় করতে লাগলো। কেউ কোথাও নেই, তাহলে আমার ডাকলো কে? স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলা এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন। আমি তো মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি এইমাত্র পুকুরঘাটে গিয়েছিলে? মা তো খুব অবাক। বিছানার উপর উঠে বসে বললেন, কেন, পুকুরঘাটে যাবো কেন? তুই বুঝি গিয়েছিলি? আমি বললাম, হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম।
মনে হলো পেছন থেকে কে আমার ডাকলো, ঠিক তোমার মতন গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুরহাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কী হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই, আর কোনো দিন যাবি না। তোর পড়াশোনা নেই? পড়াশোনা তো হয়ে গেছে, তাহলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে তার পাশে শুয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মায়ের কথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে, কিছু অফিসের কাজ নিয়ে। মুনাব্বর খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে। সেই তো আমাকে কবরখানার ভূতের 3টি গল্প বলেছিল। সেদিন সন্ধ্যাবেলা আমি মুনাব্বর খাকে জিজ্ঞাসা করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? মুনাব্বর খা জিজ্ঞেস করলেন, কেন বলো খোকাবাবু? আমি বললাম, একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে। মুনাব্বর খা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, খোকাবাবু, দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না। এইসব পুরনো পুকুরে পানিমুড়া থাকে। পানিমুড়া কি? পানিমুড়া জানো না? পানিমুড়া হচ্ছে জলের ভূত। ধ্যাত, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ও মা, তুমি পানিমুড়ার কথা শোনোনি? এটা সবাই জানে, পানিমুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায়। মুনাব্বর খা, তুমি পানিমুড়া দেখেছো? হ্যাঁ, 3বার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা হয় মানুষের মতো। এইসব পুকুর জানো তো, খুব আগেকার দিনের পুরনো আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে। গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে, পানিমুড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে থাকে। মাঝে মাঝে উপরে উঠে আসে। পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া। পানিমুড়াটা উপরে উঠে এলেই এই কবরখানার ভূতরা তাড়া করে। আমি একবার দেখছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে। এসে মা এসে জিজ্ঞেস করলেন, কিসের গল্প? আমি বললাম, মা, তুমি পানিমুড়া ভূত দেখেছো কখনো? মুনাব্বর খা দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা? মুনাব্বর, তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই, ভূত হচ্ছে মানুষের কল্পনা। মুনাব্বর বলল, না মেম সাহেব, আমি নিজের চোখে দেখেছি। মা হেসে বললেন, ছাই দেখেছো? আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রিবেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য। কিছু দেখতে পাননি। মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল। বাবা বলেছিলেন, তোমার হাতে টর্চ ছিল তো, সে আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো। মা বলেছিলেন, ওখানে অনেক সাপ খুব আছে। অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়? আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। 2-3 দিন আমি আর পুকুর ধারে যাইনি, কিন্তু আমার মন ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভাল লাগে কারো? মা ঘুমিয়ে পড়েন। আমার যে ঘুম আসে না। পড়ার গল্পের বইগুলি আরও কয়েকবার পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার। আজ আমার সঙ্গে একটি ছোট লাঠি। যদি ভূত টুত আসে তাহলে লাঠি দিয়ে মারবো। পুকুরের কাছে এসে দেখি খাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটি লাল রঙের ডোরা কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এখানে এলো কোথা থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো। দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হয়ে গেলাম, লোকটা আমাকে দেখে কম ভয় পেল কেন? আমার হাতে লাঠিটা দেখে? চোর নয় তো? যদি চোর হয়, লোকটা তাহলে সাঁতার কেটে পুরো উপাসে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটাকে সেই ডুব দিয়েছে, আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফে পড়েছে। ও তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? তো আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? তারপর একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম।
তখন মনে হলো ওটা ভূত নয় তো, ওই পানিমুড়া, কিন্তু একদম মানুষের মতন দেখতে। মুনাব্বার খাজে বলেছিল পানিমুড়ার মুখটা কুমিরের মতো, এই যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখছি ওর চোখের ভুরুও নেই, সারা গায়ে কোনো লোমও নেই। মুনাব্বার নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল, সে পানিমুড়া কোনোদিন দেখেনি। তক্ষুনি ফিরে মাকে খবর দিয়ে ভাবছি, এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমুড়া না, শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিছু না। ওই লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমার হাত ছেড়ে দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, একটা বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক পড়ে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটা। আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই, এবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কী হয়। আমার তো হাতে লাঠি আছে। এবারে সে হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। তখন আমার পেছনে দেখাবার সময় নেই, আমি লাঠিতে খুব জোরে মারলাম সেই হাতটার উপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। পেছন থেকে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যে আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল। আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচবো না, আমি সাঁতার জানি না, পানিমুড়ে আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচে উঠলাম, ও মা, মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে গেলাম, দম আটকে আসছে। পানিমুড়ে এখনও আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছি না বোধহয়। এরপর কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছেন আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পাট থেকেই এক লাফ দিয়ে পড়লেন। চোখ মেরে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি। মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই তো সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কী যে হতো ভাবতে আমার আজও গা কাঁপে। মা ওখানে গেছেন কী করে সেটাও একটা আশ্চর্যের ব্যাপার। পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো, মা, মা, ঠিক আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই। তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল, তারপর পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছেন ঠিকই, কিন্তু অত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা না। তবুও শুনতে পেয়েছিলেন। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, বাবলু, তোকে আমি একা পুকুরে যেতে বারণ করেছিলাম, তুই গেলি কেন? কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মা বললেন, বাজে কথা। আমি বললাম, না সত্যি। মা বললেন, মোটেই না, তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানিমুড়ার কথা বিশ্বাস করলেন না। আমাদের রাঁধুনি বলল, হ্যাঁ গো দিদি, এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। মা বললে, সাঁতার না জানলে লোক জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকে বাবলুকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যে সাঁতার শিখে গেলাম। পানিমুড়াকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়। তো নমস্কার, এখন শুনলেন আপনারা ভয়ের পুকুর। তো আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমাকে এরকম গল্প কিংবা ঘটনা পাঠাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ কিংবা মেল করতে পারেন আমাকে। তো নমস্কার, শেষ হলো এপিসোড নম্বর 4।